রোববার সন্ধ্যার পর থেকেই মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে থমথমে পরিস্থিতি। সোমবার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজনের মৃত্যুর পর তা আরও ঘোলাটে হয়। সংঘর্ষ ও নিহতের খবর পেয়ে বিকেল ৪টার দিকে ক্যাম্পে আসে মোহাম্মদপুর থানা পুলিশ। তাদের দেখেই নিহতের স্বজনেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়, দাবি করে সুষ্ঠু বিচার। একবারই পথ দিয়ে আরে জান শেষ করে দিছে একবারই। ওই পোলাটা নাই এখন মারা গেছে, এখন আর বিচার আমরা চাই। এখন এরকম করে মারছে পাওয়া যায় না, মারা গেছে গা এই দুইটা মারা গেছে। ৮ মাস আগে আমার ছেলেরা মারছে, এই আবার ৮ মাস পরে আবার মারছে। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে ঘটনার সূত্রপাত হয়। পরদিন দুপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহ আলম নামে এক কিশোরকে চাপাতি দিয়ে গলায় আঘাত করে অন্য পক্ষ। আহত অবস্থায় তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর বিকেলে ক্যাম্পে অভিযান শুরু করে পুলিশ। গ্রেপ্তার করা হয় দুইজনকে। আমরা আজকে অভিযান পরিচালনা করে ফয়সাল নামে একজন ব্যক্তিকে একদম হাতে নাতে বড় অস্ত্র সহ ওই যে চাপাতি সহ আমরা কিন্তু ধরেছি, আমাদের হেফাজতে আছে। আর গতকালকেও একটা হচ্ছে যে মামলা রুজু করা হয়েছে, আজকে তো একটা মার্ডার মামলা রুজু হবে এবং যারা এটার সাথে যুক্ত আছে তারা তো মার্ডার মামলায় আসামি হবেই। আর এরপর থেকে তো আরো ড্রাস্টিক্যালি অভিযান চলবে। আপনারা জানেন যে আমরা যৌথ বাহিনীর সাথে কথা বলেছি, র্যাবের সাথে কথা বলেছি, এটা আরো ব্যাপক আকারে এখানে চলবে। এদিকে রাত ৮টার দিকে জেনেভা ক্যাম্পে র্যাব এবং পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান শুরু করে সেনাবাহিনী। প্রায় ঘণ্টা দেড়েকের অভিযানে আটক করা হয় আরও বেশ কয়েকজনকে। তবে আনুষ্ঠানিকভাবে এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা।